নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। এখন শুনছেন আমার লেখা জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ। অনিরুদ্ধ অর্থাৎ অনি। আজ অনির মা শ্রীলার শরীর ভালো নেই, জ্বর এসেছে। তাই অনি মায়ের কাজগুলো সেরে নেবার চেষ্টা করছে। মায়ের গোপাল সেবা, মায়ের ওষুধ খাওয়া, জলখাবার বানানো, মাকে খাওয়ানো ইত্যাদি। এরপর নিজে খেয়ে সে কলেজে বেরোলো। যাবার সময় সীমাদিদের বাড়ি হয়ে যেতে হবে। সীমাদির কাছে সঞ্চয়িতা আছে, ওর দরকার। কলেজ যাওয়ার পথে অনি সীমাদির সাথে দেখা করে গেল। সীমাদির মা নেই, বাবা জমিতে গেছে চাষের কাজে। সীমাদি একা হাতে রান্না সামলাচ্ছে। সীমাদির ভাই রাতুল অনির থেকে বছর তিনেকের ছোট। পড়াশোনা, বন্ধু বান্ধব আর আড্ডা এই নিয়েই থাকে সে। অনি রাস্তায় যেতে যেতে দেখল যে সীমাদির ভাই রাতুল ওর সমবয়সীদের সাথে আড্ডায় মশগুল। পাশ দিয়ে যেতে যেতে শুনতে পেল রাতুলদের ফিস্ট হবে, অর্থাৎ খানিকটা মাংস কিনে বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে রান্না করে খাওয়া। এইরকম আনন্দ লাভের উপায়কে খুব পৈশাচিক মনে হয় অনির। কোনো কাজ নেই, অতএব আনন্দ করো। কাউকে হত্যা করে তার মাংস দিয়ে নিজেদের জিভের স্বাদ বদল করো, তাও আবার বাড়ির সকলের সঙ্গে না, কিছু উদ্ভ্রান্ত বন্ধুদের সঙ্গে, যারা নিজেরাই জানে না সুন্দর জীবনের অর্থ ও তা লাভ করার উপায়। অনি চলে যায় ওর পথে। পরের দিন সকালে অনি দেখল মায়ের জ্বরটা কম আছে, কিন্তু বিছানা থেকে মাকে উঠতে দিল না। তুমি শুয়ে থাকো, চা বানিয়ে দিচ্ছি। আগে গোপালের সেবাটা দিয়ে দিই, তারপর তোমায় চা দেব। এমন সময় রাতুল এলো। এই বাড়িটা রাতুলের খুব ভালো লাগে, তাই সময় নিয়ে আসে। কি অদ্ভুত শান্তি বিরাজ করে এই বাড়িতে। অনি স্নান সেরে গোপালকে সেবা দিয়ে চা বসালো। রাতুলের হাতে বই, সঞ্চয়িতা। বইটা রেখে রাতুল অনির কাছে এলো। অনি তখন ব্রেডে বাটার লাগিয়ে চা কাপে ঢেলে রাতুলকে দিল। মাকে চা দিয়ে এলো। অনিদা, তুমি এসব করছো কেন? এসব তো মেয়েরা করে, ঘরের কাজ, রান্না, পুজো, এসব তো মেয়েদের কাজ। অনি খানিক গম্ভীর হয়ে যায়, রাতুলের দিকে ধীরে ধীরে তাকায়। তাহলে ছেলেদের কাজ কি? খাওয়া শুধু? আর সেই মেয়েদের তৈরি খাবার খেয়ে গায়ের জোর বাড়িয়ে মেয়েদেরকেই পেষণ করা, অত্যাচার করা ছেলেদের কাজ কি? তাই তো ঠিক বললাম? রাতুলের অনিদা এমনিতেই হাসে কম। বাইরের মানুষেরা তার গম্ভীর রূপটাই দেখে, কিন্তু আজকের অনিদার গাম্ভীর্য যেন একটু অন্যরকম লাগলো রাতুলের। না না অনিদা, আমি তা বলতে চাইনি। তবে কি বলতে চেয়েছিস? এখন মেয়েরা তো চাকরি করে, সমস্ত কঠিন কাজ মেয়েরা করে। ছেলেরা যেসব কাজ করে মেয়েরা সে সবই করছে বা করতে পারছে। ছেলেরা তো তাদের ঘরের কাজে সাহায্য করে না। যারা করেন তারা মহানুভব, যারা করে না তারাই অমানুষ। যেমন তুই একটা জলজ্যান্ত উদাহরণ। কাপুরুষ কোথাকার। বাইরে আড্ডা দিয়ে বেড়াস, একা হাতে সীমাদি সমস্ত কাজ করে। তুই একটা পাষণ্ড, কেবল অন্ন ধ্বংস করছিস। লজ্জা করে না রে তোর? রাতুল চুপ করে থাকে। একটু আগে যে শব্দ করে চা খাচ্ছিল, সেটাও নিঃশব্দে খেয়ে উঠে যায়।
অনিদাকে দেখে ফুলটুস মনে হতো তার, অথচ অনিদা ঘরের কাজ করে, বাইরের কেউ কিছু বললেও করে দেয়। অনিদা পড়াশোনা ছাড়াও ভালো আবৃত্তি করে, পড়াশোনাতেও ভালো অনিদা। আর সে কিনা পড়াশোনার দোহাই দিয়ে ঘরের সব কাজ দিদির উপর ছেড়ে দিয়েছে। আজ অনিদা তার দৃষ্টি পাল্টে দিয়েছে, এবার থেকে সেও দিদিকে সাহায্য করবে। হয়তো প্রথমে পারবে না, তবে শিখে নেবে। অভ্যাস করলে সব হয়। মনে মনে বলে, আগামীকাল থেকে ন ন আজ থেকেই আরম্ভ করবে সে। শুভস্য শীঘ্রম। দিদি, দিদি! শ্রীমা ঘর থেকে বেরিয়ে এসে বলে, ওফ, এত চেঁচানোর কি আছে? তা তোর অনিদার কাছ থেকে এত তাড়াতাড়ি ফিরলি যে? সকালবেলায় সকলেরই কাজ থাকে, কেউ তোর মতো বাউন্ডুলেকে বসিয়ে খোশ গল্প করবে না, বুঝলি? আড্ডাবাজ কোথাকার! তা এত চেঁচাচ্ছিলি কেন? তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে। দিদি, কি কি কাজ আছে বল না রে, আমিও কাজ করব তোর সঙ্গে। সীমা মুখ বাঁকিয়ে ভ্রু কুঁচকে বলে, কি কি বললি তুই? কাজ করবি? রাতে ঘুমাসনি? পেট গরম হয়েছে? কি ভুলভাল বকছিস? ঘরের তল্লাটে যাকে পাওয়া যায় না, সে আবার আমার কাজ করে দেবে? ফালতু না বকে আমার সময় নষ্ট না করে যেখানে যাচ্ছিলি সেখানে যা, ভাগ। তোর কাজ কেন, আমারও তো কাজ। তুই তো সকলের কাজটা একাই করিস রে দিদি। আমিই বাজে, কিছু করি না, কেবল আড্ডা দিয়ে বেড়াই। এই, তোর কি হয়েছে রে? শরীর খারাপ লাগছে? পরম যত্নে সীমা ভাইকে কাছে টেনে কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা। আরে না না, শরীর ঠিক আছে। কি কাজ আছে বল, আমি করে দেব। না না, তোকে কিছু করতে হবে না। তারপর সমস্ত কাজের জন্য আলাদা করে আবার খাটুনি করতে হবে আমাকে। তুই যা যেখানে যাচ্ছিলি। না রে দিদি, দে না তোর কাজগুলো আমাকে শিখিয়ে। দেখ দিদি, আমাদের মতো আড্ডাবাজ ছেলেদের জন্যই সমাজটা এত খারাপ হয়ে যাচ্ছে। এরা কি করণীয় জানে না, বাড়ির লোকেরাও কিছু বলে না, তাদের নিজেদের মতো চলতে দেয়। কেউ তাদের শোধরায় না, তাদের চোখের সামনে কোনো আদর্শও খুঁজে পায় না, তাই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে বেড়ায়। এরকম জীবনযাপনের জন্য বাড়ির মানুষদের বিশ্বাস ভরসা তাদের উপর থেকে চলে যায়, তাই বাড়ির লোকেরাও তাদের এড়িয়ে চলে। এরকম জীবন যাপনের জন্য কোনো কাজেই তারা দক্ষ হতে পারে না, তাই আমাদের মতো ছেলেরা একটা দিশাহীন জীবন যাপন করে। শ্রীমা অবাক হয়, এই তো মাত্র অনিদের বাড়ি গেল, এর মধ্যেই এত পরিবর্তন কিভাবে হলো? খুব হয়েছে, রান্নাঘর থেকে আলুগুলো বের করে আন, একটা বাটিতে জল নিয়ে বস, আলুগুলো ছাড়িয়ে ওই জলে রাখ, তাহলে কালো হবে না। আমি স্নান সেরে এসে আলুর তরকারি করব। বাবাকে জমিতে মুড়ি তরকারি পাঠাতে হবে। তুই বল না কি কি করতে হবে, আমি সব পারবো। বিশ্বাস রাখ না রে একটু। তুই শুধু আমাকে কতটা নুন তেল দিতে হবে বলে দিবি। ঠিক আছে, আলুগুলো কেটে রাখ, আমি স্নান সেরে এসে বলে দিচ্ছি কিভাবে আলুর তরকারি করবি। আজ সন্ধ্যায় স্কুল থেকে ফিরে রাতুল নিজেই খাবার নিয়ে খায়, সন্ধ্যায় নিজে চা বানাতে যায়। সীমা বলে, ওই চা আজ কেউ মুখে তুলতে পারবে তো? তুই জানিস কত কাপ জলে কতটা চা চিনি দুধ লাগে? সর বলছি, করে দিচ্ছি চা, যা বস গিয়ে। দিদি, তুই আবার আমাকে সরে যেতে বলছিস? বলে দিলেই তো হয়, আমাদের 3 কাপ চায়ে কতটা চা চিনি দুধ লাগবে, তা না করে কেবল সরে যেতে বলছিস।
আজ রাতুলের খুব হালকা লাগছে। আজ সে যেন এই সংসারের একটা অংশ বলে ভাবতে পারছে। এতদিন এ বাড়িতে থেকেও সে যেন বহির্ভূত ছিল। আজ বুঝতে পারছে একা একা দিদিকে কত কাজ করতে হয়, কত কিছু সামলাতে হয়। তার দিদি তাকে কখনো এসব জানতেও দেয়নি, কাউকে অভিযোগও জানায়নি কখনো। পরের দিন সকালে রাতুল উঠে মুখ ধুয়ে বাবা, দিদি আর তার নিজের জন্য চা বানিয়ে সকলকে ডাকে। সীমা খুব অবাক হয়ে ভাইকে দেখে। তার ছোট ভাইয়ের এই হঠাৎ পরিবর্তনের জন্য ঈশ্বরের অপার করুণাকে মনে মনে উপলব্ধি করে। ভগবান যে এমন সুমতি তার ভাইকে কখনো দেবেন, এ যেন তার কল্পনার অতীত ছিল। মনে মনে বলে, কল্যাণ হোক। এতক্ষণ আপনারা শুনলেন জাগরণের কোলাজ উপন্যাসের কিছু অংশ। অনিরুদ্ধ অর্থাৎ অনির মতো সকলের উচিত সকলের শুভ চেতনাকে জাগ্রত করা। সকলের শুভ চেতনায় আমাদের সমাজেও শুভ পরিবর্তন আসবে। সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই পড়ুন উপন্যাস জাগরণের কোলাজ। পাঠকগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন। এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটা প্রেরণা যোগাবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।